নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে মূলত দুটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। প্রথমটি হচ্ছে ড্রাফট সংক্রান্ত, আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনাদের অনেকগুলি জেলাতেই কিন্তু আইসিটি কম্পিউটার টিচার এক্সাম সমাপ্ত হয়েছে। তো এক্সাম হওয়ার পর কিভাবে ক্যান্ডিডেটদের সিলেকশন করা হবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যদি আপনি আমার চ্যানেল নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশের দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলে রাখি বন্ধুরা, আমার আগের ভিডিওতে একজন বন্ধু কমেন্ট করেছেন যে আমি নাকি ড্রাফট সংক্রান্ত ভুল তথ্য আপনাদের দিয়েছি। ভুল তথ্য কি না, 6 পেজে অনেক টাকা ড্রাফট কাটতে হয়েছে, কিন্তু আমি বলেছিলাম যে 6 পেজে ড্রাফট কাটতে হয়নি। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, আমি শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলারই কিন্তু কথা আমি বলেছিলাম। কারণ পশ্চিম মেদিনীপুরে আমি 4 জন 6 পেজের আইসিটি কম্পিউটার টিচারকে ফোন করেছিলাম পার্সোনালি। ফোন করে ওনাদের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের ড্রাফট কাটা হয়েছিল কি না। তো ওনারা স্পষ্ট করে জানিয়েছেন যে ড্রাফট কাটা হয়নি। কারণ 6 পেজ সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে অনেকগুলি জেলা রয়েছে। তো বিভিন্ন জেলাতে বিভিন্ন ধরনের কোম্পানি কিন্তু রিকমেন্ড দিয়েছে। আমাদের পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম কিন্তু এক্সট্রা মার্কসের তরফ থেকে নিয়োগপত্র হাতে দেওয়া হয়েছিল। 6 পেজে পশ্চিম মেদিনীপুরে কোনো রকম ড্রাফট কাটা হয়নি, কোনো রকম ট্রেনিং হয়নি, সরাসরি নিয়োগপত্র দেওয়া হয়েছিল। আমি 4 জনকে ফোন করেছিলাম, আমি একজনের কথা বিশ্বাস করিনি, 4 জনকে ফোন করেছিলাম। বন্ধুরা, আপনাদের যদি কোনো তথ্য আমি দিই এই ভিডিওর মধ্য দিয়ে, তার আগে আমি খুব ভালোভাবে ভেরিফিকেশন করি এবং তথ্য ভালোভাবে আমি সংগ্রহ করি, তারপরে সেটা বিশ্লেষণ করি, তারপরেই কিন্তু আমি ভিডিওর মধ্য দিয়ে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। তারপরেও যদি কিছু ভুল ভ্রান্তি থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তার জন্য আমি দুঃখিত। কারণ বন্ধুরা, খবরটা আমাকে ফোন মারফত বিভিন্ন জনের কাছ থেকে সংগ্রহ করতে হয় এই ভিডিও বানানোর জন্য, আপনাদেরকে সাহায্য করার জন্য। আমি তো কলকাতার কোম্পানি অফিসে বসে নেই, আমিও আপনাদের মতন একজন সাধারণ আইসিটি টিচার। তো আমাকেও বিভিন্নভাবে কিন্তু ফোন মারফত খবর সংগ্রহ করতে হয় শুধুমাত্র আপনাদেরকে সাহায্য করার জন্য। সেই খবর সংগ্রহ করার পর সেটা ভালোভাবে বিশ্লেষণ করে যেটি সঠিক, শুধুমাত্র সেই তথ্যটাই আমি আপনাদের মধ্যে কিন্তু ভাগ করে নিই। তো এতেও যদি কোনো কিছু ভুল থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু এটা আমি স্পষ্ট করে বলতে পারি যে পশ্চিম মেদিনীপুর জেলাতে এক্সট্রা মার্কস নিয়োগ করেছিল 6 পেজ। তো সেই 6 পেজ যে নিয়োগ হয়েছে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর, এটা ভালো করে বারবার আমি বলছি, আমি অন্যান্য ডিস্ট্রিক্টের কথা বলছি না কিন্তু। কারণ এমনও হতে পারে অন্যান্য ডিস্ট্রিক্ট অন্য কোম্পানি নিয়োগ করেছে, সেক্ষেত্রে অবশ্যই ড্রাফট কাটতে হবে। কারণ ড্রাফট কাটাটাই নিয়ম, ট্রেনিং হলে ড্রাফট কাটতে হবে। আর ড্রাফট কত টাকা কাটবেন, যত টাকা আপনি বেতন পাবেন, আপনি যদি 8,000 টাকা বেতন পান 8,000 টাকারই ড্রাফট জমা দিতে হবে। দু ভাগে বিভক্ত করে 8,000 টাকা ড্রাফট আপনাদের জমা দিতে হবে, এটাই নিয়ম। এটা হয়ে এসেছে সে 2013 সাল থেকে, এর অন্যথা হওয়ার কোনো কারণ নেই। হয়তো 6 পেজে পশ্চিম মেদিনীপুরে হয়তো তড়িঘড়ি সময় ছিল না, খুব তাড়াতাড়ি করে নিয়োগপত্র হাতে দিয়েছে, এই জন্য ট্রেনিং হয়নি, ড্রাফট কাটার প্রশ্ন আসেনি। কিন্তু আপনাদের ট্রেনিং যদি হয়ে থাকে তো হতে পারে কোম্পানি ড্রাফট নেবে। কারণ ড্রাফট নেওয়ার নিয়মটা 2013 সাল থেকেই শুরু হয়েছে বন্ধুরা, নতুন বিষয় কিছু নয়। আপনি যা টাকা বেতন পাবেন ওই 1 মাসের বেতন ধরতে পারেন ড্রাফট হিসাবে, কোম্পানিকে সেলামি দিতে হবে। এই হলো মোদ্দা কথা। বন্ধুরা, এবার আসি সিলেকশন প্রসেস নিয়ে। আপনারা জানেন যে এই মাসের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলায় আইসিটি কম্পিউটার টিচার এক্সাম সমাপ্ত হয়েছে। তো 9 তারিখ আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার আইসিটি কম্পিউটার টিচার এক্সাম ছিল। এক্সামের 2 দিন আগে একটা ভিডিও আমি রিলিজ করেছিলাম। সেই ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, তো আরেকবার বলছি। তাতে বলেছিলাম যে আপনারা যে সিভিটা বানাবেন, যে বায়োডাটাটা বানাবেন, সেখানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায় নিয়ারেস্ট লোকেশন, ওই নিয়ারেস্ট লোকেশনের জায়গায় কোনো একটা স্কুলের নাম দিয়ে রাখবেন। কোন স্কুলের নামটা দেবেন না, আপনাকে খোঁজ নিতে বলেছিলাম যে আপনার ব্লকে কোন কোন স্কুলে 1000-এর বেশি স্টুডেন্ট রয়েছে বা কোন স্কুলে আইসিটি টিচার নেই। সেরকম আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো স্কুল থাকে তাহলে সেই স্কুলের নামটা ওই নিয়ারেস্ট লোকেশনের জায়গায় বসিয়ে দেবেন। হ্যাঁ, হয়তো জিনিসটা আমি হয়তো একটু খারাপই বলছি, কিন্তু উপায় নেই।
কারণ এরও একটা কারণ আছে, কারণটা আজ আমি আপনাদের বলছি শুনুন। কারণটা হচ্ছে কোম্পানি সবসময় চেষ্টা করে, যেহেতু ওনারা কম স্যালারি প্রোভাইড করে, সেহেতু ওনারা চেষ্টা করে যে স্কুল থেকে বাড়ির দূরত্ব যেমন 25 কিলোমিটারের মধ্যে হয়, 25 কিলোমিটার মধ্যে আইসিটি কম্পিউটারের বাড়ি হতে হবে, এরকমই একটা ওনারা মোটামুটি সেট করে রাখেন। কারণ যেহেতু বেতনটা কম, তাছাড়া আপনারা যারা পরীক্ষা দিয়েছেন আমি জানি প্রত্যেকেই কিন্তু ভালো ক্যান্ডিডেট, প্রত্যেকেই ভালো ক্যান্ডিডেট। আপনারা যারা পরীক্ষা দিয়েছেন প্রত্যেকের ইন্টারভিউ এবং এক্সাম এবং আপনাদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না, সেটা আমি খুব ভালো করেই জানি। তবুও এই 25 কিলোমিটার মধ্যেই যেহেতু ওনারা বেতন কম দেন, সেহেতু ওনারা এটা করেন। তো এরপরে আপনারা যে ইন্টারভিউ দিয়েছেন, ইন্টারভিউটাই হচ্ছে মেন। ইন্টারভিউ এবং এক্সামের টোটাল মার্কসের উপরেই কিন্তু বিবেচনা করে চাকরি প্রার্থীদের মেল পাঠানো হয়ে থাকে। তো যারা সবথেকে বেশি ভালো নাম্বার পায় তাদেরকে মেল পাঠানো হয়। তো এমন ক্ষেত্রে দেখা গেছে যে কেউ কম নাম্বার পেয়েছে কিন্তু সে চাকরি পেয়ে গেছে। এটা কি করে হয় জানেন? ধরুন কোনো ক্যান্ডিডেট কম নাম্বার পেয়েছে, কিন্তু দেখা গেল তার বাড়ির কাছাকাছি যে স্কুলটি ফাঁকা রয়েছে সেই স্কুল থেকে ধরুন যে ভালো নাম্বার পেয়েছে তার বাড়ির দূরত্ব অনেক দূরে, হয়তো 50 থেকে 60 কিলোমিটার দূরে হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু তাকে বাদ দিয়ে যে কম নাম্বার পেয়েছে তাকে কিন্তু সিলেক্ট করে দেওয়া হবে। বুঝতে পারছেন? মানে এখানে নাম্বার অবশ্যই ভ্যালুয়েবল রয়েছে, যে ভালো নাম্বার পেলে অবশ্যই সুযোগ পাবেন। হয়তো দেখা গেল কেউ খুব ভালো নাম্বার পেয়েছে ইন্টারভিউ এক্সামে, কিন্তু দেখা গেল যে তার বাড়ি থেকে নিয়ারেস্ট লোকেশনে কোনো স্কুল নেই, কোনো বিদ্যালয়ই খালি নেই, তার বাড়ি থেকে মিনিমাম 50 থেকে 60 কিলোমিটার দূরে কোনো বিদ্যালয় রয়েছে। তাহলে এবার আপনিই বলুন, আপনি যে এই 6,800 টাকা বা 8,000 বা 10,000 যে টাকাটাই পান না কেন বর্তমান বাজারে, আপনি কি করে বাস ভাড়া দিয়ে যাবেন সেখানকে? এই জন্য কোম্পানি চেষ্টা করে যে নিয়ারেস্ট লোকেশান মিনিমাম 25 কিলোমিটার মধ্যেই। এই জন্য ওনারা কী করেন, যে ধরুন পশ্চিম মেদিনীপুর জেলায় এক্সাম হয়েছে, তো এখানে যতগুলো ব্লক আছে ব্লক ওয়াইজ আগে ফর্মগুলোকে ওনারা সাজিয়ে নেন। এবার একটা ব্লকে যদি 50 জন পরীক্ষা দেয়, সেই 50 জনের নামে লিস্ট তৈরি করেন এবং কত নাম্বার পেয়েছে ইন্টারভিউ এবং এক্সামে সেইগুলো ওনারা টোটাল করেন। টোটাল করে যারা সব থেকে বেশি নাম্বার পান অবশ্যই তাদেরকে আগে চাকরি দেন। এই নিয়ে কোনো সন্দেহ নেই, মানে কোম্পানির নিয়ম সম্পূর্ণরূপে স্বচ্ছ নিয়ম। হ্যাঁ, কিছু দুর্নীতি থাকবেই, সেটা আপনিও জানেন আর আমিও বুঝতে পারছি, কিন্তু যে কটা দুর্নীতি বাদে যে কটা নিয়োগ করা হয় প্রত্যেকটাই স্বচ্ছভাবে নিয়োগ করা হয়। ওনারা বারবারই চেষ্টা করেন যে 25 কিলোমিটার মধ্যে স্কুল দিতে। কিছু কিছু ক্ষেত্রে রেয়ার হয়, ধরুন এমন একটা স্কুল পাওয়া গেল সেই স্কুলের কাছাকাছি 25 থেকে 30 কিলোমিটারের মধ্যে কোনো ক্যান্ডিডেটই এক্সাম দেয়নি, কোনো ক্যান্ডিডেট নেই। তখন এবার দূরবর্তী কোনো ক্যান্ডিডেটকে কিন্তু সেখানে সিলেকশন করে দেওয়া হবে। সে কম নাম্বার পেলেও কিন্তু সে চাকরিটা পেয়ে যাবে ওই দূরবর্তীর কারণের জন্য। তবে এটুকুই বলবো যে ইন্টারভিউ এবং এক্সামের উপর বেস করেই কিন্তু ওনারা নিয়োগ করেন, এবং তার থেকেও বড় কথা ওনারা ওই 25 কিলোমিটারের মধ্যেই কিন্তু নিয়োগ করার চেষ্টা করেন। আশা করি আপনারা প্রত্যেকেই ভালোভাবে বুঝতে পেরেছেন আমার কথাটি। এখানে দুর্নীতির কোনো গল্প নেই বন্ধুরা, কারণ ওনারা চেষ্টা করেন যে বেতন যেহেতু অল্প, যাতে আইসিটি কম্পিউটার টিচারটি খুব ভালোভাবে স্কুলে পৌঁছতে পারে এবং সমস্ত কাজ করতে পারে, এই জন্যে ওনারা কিন্তু মূলত এই কাজটি করে থাকেন। আর আইসিটি টিচার বর্তমানে যারা এক্সাম দিচ্ছেন, আমি বিশ্বাস করি মনে প্রাণে প্রত্যেকের যোগ্যতা কোয়ালিফিকেশন নিয়ে কোনো কথা হবে না বস, প্রত্যেকেই কিন্তু ভালোভাবে এক্সাম দিয়েছে এবং প্রত্যেকেই ভালোভাবে কিন্তু ইন্টারভিউ দিয়েছে, মানে প্রত্যেকেই যোগ্য এই আইসিটি কম্পিউটার টিচার এক্সাম দেবার জন্য এবং চাকরিটা করার জন্য। তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে আশা করি আপনারা প্রত্যেকেই চাকরি পান, প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি প্রতিনিয়ত আপনাদের এই ভিডিওর মধ্য দিয়ে সমস্ত খবর আইসিটি রিলেটেড যা খবর আমি পাবো তা আপনাদের পৌঁছে দেব। তবে যতটা পারি চেষ্টা করব অথেন্টিকেশন 100% অথেন্টিকেশন খবর আমি আপনাদের প্রোভাইড করার চেষ্টা করব। এতেও যদি কোনো কিছু ভুল ভ্রান্তি থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী, এবং আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কোন কোন বিষয়ে ভিডিও চাইছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আমি সমস্ত দিক থেকে খোঁজ খবর নিয়ে আপনাদের জানানোর আমি চেষ্টা করব। সো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। তখন আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক।